পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত বর্ধমান। আটক এক। বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায় ব্যাপক উত্তেজনা। অশান্তির মাঝে গুলি চালানোর অভিযোগ। ব্যবসায়ী সাবির আলী শেখের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যেমনটা জানা যাচ্ছে, এই উত্তেজনার ঘটনা ঘটে পুকুর ভরাটকে কেন্দ্র করে। উত্তপ্ত হয়ে ওঠে বর্ধমানের এই এলাকা। আটক করা হয় একজনকে। বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকায় ব্যাপক উত্তেজনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে। কমল কৃষ্ণ, পুকুর ভরাটকে কেন্দ্র করে অশান্তি আর তার মাঝে গুলি চললো, কি ঘটেছে? একদমই কালই সন্ধ্যেবেলাকার ঘটনা, বর্ধমান শহরের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার ঘটনা, এবং সেখানে একটা পুকুর ভরাটের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অশান্তি হয় এবং সেই অশান্তিকে কেন্দ্র করে গুলি পর্যন্ত চলল এবং দুই গোষ্ঠী হাতাহাতিতে পর্যন্ত জড়িত হয় এবং এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। এবং যে ঘটনাটা, যেটা স্থানীয় যে কাউন্সিলর তৃণমূলের প্রদীপ রহমান বর্ধমান পৌরসভার, তার যেটা অভিযোগ যে ওইখানকার একটি ব্যবসায়ী, যে তার নাম হচ্ছে সাবির আলী, সেই সাবির আলীর পরিবার ওইখানে একটি পুকুর আছে, সেই দীর্ঘদিন ধরে ভরাট করছে এবং সেই ভরাট করাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগেও এই দুই পক্ষের মধ্যে একটা অশান্তি হয় এবং প্রদীপ রহমানের যেটা অভিযোগ যে এই আজকে গত রাত্রে যখন তার মামা এবং বেশ কয়েকজন যখন ওই সাবির আলী পরিবারের পাশ দিয়েছিল, সেই সময় গালিগালাজ করে তার মামাকে উদ্দেশ্য করে এবং তাদেরকে উদ্দেশ্য করে এবং তার প্রতিবাদ করলে তাদেরকে মারধর করে। অন্যদিকে সাবির আলীর পরিবারের পক্ষ থেকে এবং প্রতিবাদ আরও অভিযোগ করেছে, তাদেরকে উদ্দেশ্য করে 4-5 রাউন্ড গুলি পর্যন্ত ছোড়া হয়। এবং সাবির আলীর পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ওখানে একটি যে জায়গা আছে, সেই জায়গাটি হচ্ছে তাদের এবং সেই জায়গাটাকে দখল করে নিতে চাইছে প্রদীপ রহমান, তার পরিবার এবং তার অনুগামীরা। সেইটাকে নিয়ে তারা প্রতিবাদ জানায় এবং প্রতিবাদ করলে এর আগেও তাদের পরিবারের ওপর চড়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা প্রশাসনেরও দ্বারস্থ হয়েছে এবং থানায় অভিযোগও দায়ের করে। একেবারে কমল কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। 4 থেকে 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগে সরব হয়েছেন স্থানীয় কাউন্সিলর এবং জায়গা দখল, পুকুর ভরাটকে কেন্দ্র করে এই ঘটনা। মেন প্রবলেম হচ্ছে আমাদের এটা অনেকদিন আগের থেকে একটা ঝামেলা চলছে আমাদের একটা জায়গা নিয়ে, যেটা হচ্ছে কিনা যে 18 নম্বর ওয়ার্ডে যেটা লাইলা ভবন বিয়ে বাড়ি ওয়াকফ প্রপার্টি, সেইটার মানে বিয়ে বাড়ি, ওটার পার্কিং হতো আমাদের জায়গায়। সেই জায়গা, সেটা অ্যাকচুয়ালি এটা পুকুরের সঙ্গে লাগোয়া একটা জায়গা, তো সেই জায়গাটা ওনাদের দখল করার একটা মেন্টালিটি। 18 নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান, ওনাদের ফ্যামিলির অনেকেই আছেন, হ্যাঁ, মানে তাবর ব্যক্তিরা, তাদের একটা ওইটা মানে ওই প্রপার্টি ওরা দখল করার একটা ওটা করে। উনি ফায়ার করেছিলেন, এয়ার ফায়ার করেছিলেন, ওটা ফলস করেছিলেন। যখন আমাদেরকে যখন 200 লোক যখন চড়াও করে এখানে, আমরা তখন তো সেলফ ডিফেন্সের জন্য এটা করেছি। তারপরে পুলিশ এসেছে, তারপর গেট আমাদের ভেঙে দিয়ে আমাদের প্রপার্টি ধ্বংস করছিল। আমাদের অভিযোগ আগেও ছিল, তারও আগে করেছি, ইভেন আজকেও আমরা করব আবার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকা, যেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সিসিটিভি ফুটেজে ঠিক যে ছবি উঠে এসেছে এবং পুকুর ভরাটকে কেন্দ্র করে উত্তপ্ত বর্ধমান। আটক করা হয়েছে একজনকে। অভিযুক্তের দেওয়া ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়, ব্যাপক উত্তেজনা তৈরি হয় এবং অশান্তির মাঝেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সাবির আলী শেখের বাড়ি থেকে গুলি চালানোর অভিযোগ। পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে, যেহেতু পুকুরটা ভরাট করছিল সাবি আলী আছে, সাবি আলীর ছেলে, ওর মেয়ে, আর এবং ওর হচ্ছে ওর শালা। ওদের তো একটা মিটিংও করা হয়েছিল আগে যে এলাকার কোনো পুকুর ভরাট করা যাবে না।
আমরা মানা করেছিলাম আমার ছেলেকে যে তুই এইটা ভট করতে আস না, বলছে আমার জায়গা আমি যা খুশি করবো। আমি ঠিক আছে আইনে তাহলে আমাদের আমরা লড়বো, যে আইনে আমাদের সব কিছু আমাদের আইনের ব্যাপারে আমরা ডিএমকে এডিএমকে আমরা বর্ধমান মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শুধু দেখে গেছে, পরিদর্শন করে গেছে। আজকে আমার মামাকে আজকে দেখতেছি, মামা তো আজকে আমাদের অভিযোগ তো করবোই, মামা একটু মৃত্যুর সঙ্গে লড়ছে, মামার প্রচন্ড শরীর অসুস্থ, আমি এখন ওকে দেখতে এসেছি। তারপরে এলাকায় যে গুলি চললো, পুলিশ কি এখনো কাউকে আটক করেছে? একজনকে আটক করেছে, একজনকে আটক করেছে। আমি বলতে পারবো না তিনি কে, কোথায় গেল পুলিশই বলতে পারবে, বাদ বাকি সব দৌড়ে পালিয়ে গেছে। সবারই হাতে বন্দুক ছিল। কতজন ছিল? মোটামুটি 50-60 জন ছিল। একজনকে ধরেছে, পুলিশ আসার পর সে বেরোতে পারেনি। আমরা চাইছি যে সাবি আলী আসুক, সাবি আলীর সম্মুখে বলুক যে কি কারণে গুলি চালানোর ছাদ থেকে ওনার ছেলে আসুক, ওনার মেয়ে আর ওনার শালা, এই 4 জন আসুক। 4 জন আসার পর কি কারণে গুলি চালানো প্রকাশ্যে মানুষকে বলবে যে এই কারণে গুলি চালিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।